বন্যায় ভাসছে কালীগঞ্জ জেলা পরিষদ আসনের বৃহদাংশ। গুয়াহাটি থেকে ফিরেই বানভাসীদের দুয়ারে পৌঁছালেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রিজু আহমদ তালুকদার। দিনভর কাদা জল মারিয়ে নির্বাচিত এপি সদস্যের প্রতিনিধি ও পঞ্চায়েত সদস্যদের সহযোগে বন্যা কবলিত এলাকায় পৌঁছান রিজু তালুকদার। বানভাসীদের নানা সমস্যা নিয়ে সাক্ষাৎ করলেন নিলামবাজার সার্কেল অফিসারের সাথে। দাবি জানিয়েছেন কালীগঞ্জ জেলা পরিষদ আসন এলাকার মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাহাদুরপুর, কেওটকোনা, জনকল্যাণ, ফতেপুর ও কালীগঞ্জ জিপি। রিজু আহমদ তালুকদার জলবন্দী জনতার খোঁজ খবর নিয়ে সার্কেল অফিসার কে ঈশান সিং এর সঙ্গে সাক্ষাৎ করে বন্যার জলবন্দীদের মধ্যে ত্রাণ সামগ্রী ও পর্যাপ্ত গো খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন। কথা বলেন ভেটেরিনারি কর্তৃপক্ষের সঙ্গেও। রিজু আহমদ তালুকদারের সূত্রে জানা গেছে যে প্রশাসনিক তরফে আংশিক বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছেছে এবং বাকি থাকা এলাকাগুলিতে আগামীকালকের মধ্যেই ত্রাণ পৌঁছানো হবে এবং ক্ষয়ক্ষতি নির্ণয় করে আবারও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে সার্কেল অফিস থেকে তদন্তকারী আমিনদের ময়দানে পাঠানো হয়েছে বলে আশ্বস্ত করেছেন সার্কেল অফিসার। আমরা কালীগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন জিপির বন্যা এলাকা পরিদর্শন করে আমরা সার্কেল অফিসারের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি। কালীগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত বাহাদুরপুর জিপি এটা খুবই বন্যাক্রান্ত হয়েছে এবং আমাদের কেওটকোনা জিপি, জনকল্যাণ, ফতেপুর জিপি এবং কালীগঞ্জ জিপি, বিশেষ করে এই নিলামবাজার সার্কেল অফিসের আন্ডারে এই কয়েকটি জিপি বেশি আক্রান্ত হয়েছে এবং বিনোদিনী জিপি ফ্লাডও ছিল এবং ল্যান্ডস্লাইডও ছিল। এইসব জিপি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমরা কালীগঞ্জ, জনকল্যাণ, ফতেপুর এবং আরও কয়েকটি জিপিতে এখনও কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। তার জন্য আমরা সার্কেল অফিসারকে রিকোয়েস্ট করেছি এবং উনি সংশ্লিষ্ট আধিকারিক যিনি আছেন, আমিন আছেন, ওনাদের দিয়ে রিপোর্ট কালেকশন করাচ্ছেন। বিশেষ করে কালীগঞ্জ জিপি, জনকল্যাণ এবং ফতেপুর জিপির কথা আমরা বলেছি ওনাকে যে এই জিপিগুলোতে ইতিমধ্যে ফ্লাডে এফেক্টেড হয়ে গেছে, সেই এলাকাগুলো পরিদর্শন করে ওনারা আমিন অতিরিক্ত রিপোর্ট দিচ্ছেন এবং প্রয়োজনীয় রিলিফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে আমি ভেটেরিনারি অফিসার কালীগঞ্জের যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা হয়েছে এই জিপিগুলার ভেটেরিনারির দিকগুলো উনি দেখবেন যে গরু, মহিষ, ছাগল যেগুলো রয়েছে পর্যাপ্ত খাওয়ার অভাব রয়েছে, তার জন্য উনি ইন্ডিয়ান পাঠাবেন বলে ইতিমধ্যে আমাকে কথা দিয়েছেন এবং খুব শীঘ্রই ওনাদেরকে এই সব এলাকার গবাদি পশুর জন্য খাদ্যের ব্যবস্থা করতে আমরা অনুরোধ করেছি ওনাদেরকে। ওনারা আশ্বাস দিয়েছেন পর্যাপ্ত পরিমাণে খাবার ওনারা পৌঁছে দেবেন খুব শীঘ্রই। এই কথাগুলো আমরা পুরো কালীগঞ্জ জেলা পরিষদ এরিয়ার হয়ে কথা বলেছি, কালীগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ইতিমধ্যে কথা বলেছি আমরা। আর ভবিষ্যতে আমরা প্রত্যেকটি বন্যাক্রান্ত মানুষের পাশে এবং বন্যাক্রান্ত এলাকার পাশে আমরা আছি। আমাদের সঙ্গে রয়েছেন জনকল্যাণ ফতেপুরের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমার নিজামুদ্দিন রাজু ভাই, আমার নিলামবাজার আঞ্চলিক বাহাদুরপুর আঞ্চলিকের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন। আমরা সবাই এবং আজকে আমরা বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেছি এবং প্রত্যেকটি এলাকার ওয়ার্ড সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন। তারা আমাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, দেখেছেন মানুষের দুঃখ দুর্দশা। বিগত কয়েক বছরে এই বড় ধরনের বন্যা হয়েছে এইবার। আমরা সেই সব এলাকায় বিশেষ করে বহুত ক্ষতি হয়েছে, তার জন্য আমরা সার্কেল অফিসারকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্য অনুরোধ করেছি সার্বিকভাবে যে আগামীকালকে আমরা রিলিফের ব্যবস্থা করে দিবা। আর আমার জেলা পরিষদের তো ভেটেরিনারির সঙ্গে কথা হয়েছে, তারাও তেরফাল গবাদি পশুর খানির ব্যবস্থা করিয়া আগামীকালকে দেওয়ার চেষ্টা করবো, এটা সার্কেল অফিসারে আশ্বাস দিয়েছেন। কাল আশ্বাসে আমরা সন্তুষ্ট হয়েছি এবং আজকে আমরা কথা হওয়ার লগে লগে টাইম টিম পাঠাই দিয়েছেন ফিল্ডও, এরা আজকে ভেরিফিকেশন করে আজকে বিকালে রিপোর্ট জমা হইব। হওয়ার লগে লগে এখন বর্তমানে আমরা প্রেসার দিয়েছিলাম যে আজকে কোনো ব্যবস্থা করে দেওয়ার লাগে। আজকে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ রিলিফের ব্যবস্থা নাই, তো তার কথা দিয়েছেন কালকে ঢুকলে আমরা জনকল্যাণ, ফতেপুর, কালীগঞ্জ এটা ব্যবস্থা আমরা করিয়েছি, এটা কথা দিচ্ছি।